হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চুল পড়া কীভাবে বন্ধ করবে। এই তো দেখো, আমার প্রচুর হেয়ার ফল হয়, প্রচুর, যার কারণে আমি একটি তেল তৈরি করেছি। তেলের সাথে কী কী মিশ্রণ করলাম এটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। চলো শেয়ার করা যাক। তো প্রথমে আমি অনেকগুলি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আমার চুলের জন্য খুবই উপকারী এবং সবার চুলের জন্য পেঁয়াজ কুচি খুব উপকারী। তো কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচের মেথি এবং 1 টেবিল চামচ কালো জিরে। তো কালো জিরাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব, আমার কাছে একটি মেথির অয়েল ছিল, সেই মেথির অয়েলটা, এবং তারপরে দিয়ে দিব আমি যে তেলটা ইউজ করি সেসা, এবং ওই সেসার তেলটা দিয়ে দিব পুরোটা, যতটুকু ছিল আমার কাছে। তো ওই তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছু অলিভ অয়েল। তো এটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব, এবং মিক্স হয়ে গেলে এটা বসিয়ে দেব চুলায়। তোমরা যাতে সুন্দর করে বুঝতে পারো আমি কি দিয়েছি, যার কারণে ভিডিওটি একটু স্লো করে দিয়েছি। আমার সবগুলি উপকরণ দেওয়া শেষ, এবার এটাকে বসিয়ে দেব চুলায়। এই তো চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবো, তারপর এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের উপকরণটা বেশি দেওয়ার এই কারণ যে পেঁয়াজ দিলে চুলের গোড়া শক্ত এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আর আমার যেহেতু প্রচুর পরিমাণের হেয়ার ফল হয়, যার কারণে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এই তো চুলার বসানোর পরে এভাবে বলক আসতে থাকবে, ফ্যান আউট তুলবে, এবং তারপরে দিয়ে দিব আমি নারকেল তেল। নারকেল তেল দিলে ভালো হয়, যার কারণে আমি নারকেল তেলটা দিয়ে দিলাম। এটা ছিল প্যারাশুট বেলি অয়েল। তো এই তো দেখো, এখন আমি এটাকে খুব ভালো করে জাল করব এবং এটা খুবই ফমি ফমি হয়ে যাবে। আমি এটা খুব ভালো করে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা পুরো ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে জাল করে নেব। এবং মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিসই হলো চুল, আর সেই চুল যদি পড়ে যায় তাহলে কারোই ভালো লাগে না। তো কি করব না ভেবে পেয়ে অবশেষে এই তেলের সাথে এই মিশ্রণগুলি মিশিয়ে আর আশা করি আমার চুল এখন থেকে আর পড়বে না, এবং তোমরাও এটা বানিয়ে দিও, তোমাদের চুল আল্লাহর রহমতে পড়বে না। তো এই তো জাল দিচ্ছি আমি খুব ভালো করে, ঘন করে জাল দিতে দিতে এই তো পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এটাকে আর একটু করে জাল দিয়ে তুলে ফেলবো। তো মাঝখান দিয়ে একটা কথা বলে রাখি, তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তো এই যে দেখো, আমার তেলটা অলরেডি হয়ে গেছে। তো এবার আমি একটি ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে নিব। এই তো দেখো আমার ফাইনাল লুক তেলের। এই তো তেলটা এবার আমি ছেঁকে নিব। আলহামদুলিল্লাহ, আমি ভেবেছিলাম যে তেলটা হয়তো কমে যাবে, না কমেনি তেমন একটা, মাশাআল্লাহ ভালোই রয়েছে। তো এই তো ছাঁকনির সাহায্যে এবং একটি চামচের সাহায্যে আমি খুব ভালো করে ছেঁকে নিব তেলটা। তেলটা পুরোপুরি ছাঁকা হয়ে গেলে এটাকে আমি রেস্টের জন্য রেখে দেব। তেলটা এখন প্রচুর পরিমাণে গরম, আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যে পর্যন্ত সম্পূর্ণ ঠান্ডা না হচ্ছে সেই পর্যন্ত আমি তেলটিতে আর হাত দিব না। এই তো আমার ছাঁকা প্রায় শেষ, খুব ভালো করে আমি নিয়ে নিয়েছি তেলগুলি। এই তো এই তেলটা এবার আমি রেস্টের জন্য রেখে দেবো। এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটি বোতলে ভরে ফেলবো। মাথায় রাখতে হবে এই তেলটাতে যেহেতু আমি অনেক কিছু দিয়ে বানিয়েছি, তো এই তেলটা কমপক্ষে 12 ঘন্টা পর মাথায় ইউজ করতে হবে। তো এই তেলটা পুরো সম্পূর্ণ বানানো শেষ এবং এটা রেখে দেওয়ার ঠিক 12 ঘন্টা পরে আমি মাথায় অ্যাপ্লাই করব। তো আজকের জন্য এই পর্যন্তই, তোমরাও বানিয়ে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।